ঝড় বৃষ্টির সময় একজন লাইনম্যান কতটা কষ্ট করে দিনরাত 24 ঘন্টা কাজ করে লাইন সচল রাখে, তাই এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সারাদিন আমরা ডিউটি করার পর আরও অনেক অভিযোগ আছে। সম্পূর্ণ লাইন চালু করতে পেরেছি মাত্র, এখন শুধু অভিযোগ আসবে। সম্পূর্ণ এলাকা বন্ধ ছিল, একটা পুরা ইউনিয়ন বন্ধ ছিল লাইন ফল্ট থাকার কারণে। তারপর আমরা খুঁজে খুঁজে লাইন ফল্ট বের করি এবং লাইন চালু করি। বিভিন্ন জায়গায় তার ছিঁড়া ছিল, সেইগুলো জোড়া দিয়েছি। ঝড় বৃষ্টির সময় তার ছিঁড়ে বিভিন্ন জায়গায় এগুলো জোড়া দেওয়ার পর এখন ছোটোখাটো অনেক অভিযোগ আসতেছে যে 10-12টি মিটারে বিদ্যুৎ নাই, 1টা মিটারে বিদ্যুৎ নাই, 4-5টা মিটারে বিদ্যুৎ নাই, এরকম অভিযোগ আসতেছে। এখন এই চাচার একটা অভিযোগ আসছে যে তার 1টা মিটারে বিদ্যুৎ নাই। এখন আমরা আসছি এই অভিযোগটি সারার জন্য। খুঁটিতে ওঠার মতো দেখতেছেন কেমন একটা অসুবিধা হইতেছে, খুঁটিতে ওঠার মতো কোনো স্কোপ নাই। সে দাও দিয়ে আমার এই ভাইটি দাও পরিষ্কার করতেছে যাতে উঠতে পারে সে ঠিক মতো। নিজেই কিন্তু এই গাছগুলা কাটতেছে। ঝড় বৃষ্টির সময় এমন অনেক কাজ আছে যেগুলো নিজেরই করতে হয়। যদিও এই গাছ কাটার দায়িত্ব তার না, গাছ কাটার জন্য আলাদা লোক আছে, মানে তারে গাছ কাটার জন্য লেবার রাখতে হয়, 500-600 টাকা দৈনিক, তাদেরকে দিয়ে গাছ কাটানো হয়। যেহেতু ঝড় বৃষ্টির দিন সেহেতু একটু কাজ করতে হবেই বেশি, এটাই নিয়ম। তা না হলে পাবলিক ঠিকমতো বিদ্যুৎ পাবে না। এখন যদি আমি ওই লোক নিয়ে আসি গাছ কাটার, কোন সময় খুঁজে নিয়ে আসবো, কোন সময় সে কাটবে, কোন সময় আমি উঠবো, এর জন্য আমি নিজেই, আমার এই ভাইটি নিজেই আর কি গাছ কেটে খুঁটি পরিষ্কার করে উঠতেছে। দেখুন একাই কিন্তু উঠতেছে। আর এই মুরব্বী লোকটি অনেক ভালো ছিল, সে আমাদের সহযোগিতা করতেছে, অনেক ভালো। আপনারা এই যদি কোনো লাইনম্যান ভাই যায় অবশ্যই তাদেরকে হেল্প করবেন, যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন নিজের থেকে। তারা কাজ করে দিবে ঠিকই, কিন্তু আপনারাও একটু হেল্প করবেন। এই দেখেন মুরব্বী লোকটি কিন্তু নিজে দাও এনে দিছে এবং ডালা নিচে পড়তেছে, এগুলা কিন্তু সে নিজেই পরিষ্কার। আপনারা এরকমভাবে হেল্প করবেন, তাহলে আমাদেরও কাজ করতে ভালো লাগে। এখন আমরা মিটারে সংযোগ দেওয়ার জন্য প্রায় উঠে গেছে। এই যে উপরে যে টাওয়ারটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে পিজিসিবির লাইন বা ডিপিডিসির লাইন। এগুলো অনেক হাই ভোল্টেজের, 2,32,000 ভোল্টেজ, 1,32,000 বা 2,64,000 ভোল্টেজের লাইন। আমাদের লাইন বন্ধ করার পরও যদি সঠিকভাবে গ্রাউন্ডিং না করা হয়, ওটার যে ভোল্টেজ, এত ভোল্টেজ, সেই ভোল্টেজ আমাদের তারের মধ্যেও মানে টানবে, যার কারণে ধরার সাথে সাথে জিরজির করবে বা শর্ট করবে। এই জন্য এই সব লাইনের নিচে যে লাইন আছে আমাদের লাইন, এই সকল লাইনে কাজ করতে হলে সঠিকভাবে গ্রাউন্ডিং করে তারপর কাজ করতে হবে। যেহেতু আমরা একটা এসডি মানে হচ্ছে একটা মিটারে সংযোগ দিব, এটা হচ্ছে 240 ভোল্টেজের, এটা চালু লাইনেই দেওয়া যায়, তবে বন্ধ করে সংযোগ দেওয়া উত্তম, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। আমরা সকলে যেই কাজই করি না কেন লাইন 100% নিরাপদ করে তারপরে কাজ করব। এই সংযোগগুলো অবশ্য আমরা চালু লাইনেই দিতেছি, কারণ হচ্ছে বারবার বিদ্যুৎ বন্ধ করলেও সমস্যা, পাবলিক ঠিকমতো বিদ্যুৎ পাবে না, এমনিতেই বিদ্যুৎ থাকে না। এই জন্য আমরা চাই চালু লাইনে কাজটা করার জন্য। এই যে সে কিন্তু চালু লাইনে এই কাজটা করলো, এখন আমাদের কাজ শেষ, আমরা নেমে যাব। যারা এই সম্বন্ধে এরকম ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর যে কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে প্রশ্ন করবেন। এই দেখুন মুরব্বী লোকটি কিন্তু অনেক হেল্প করতেছে, যদিও আমি ভিডিও করতেছি, সে কিন্তু অনেক হেল্প করতেছে।